করছেন কেন? আগে দিদি, আপনার রকম সকম দেখে সময় তো পার হয়ে গেল, আপনি তো এখনো কিছু শুরুই করতে পারলেন না। আর ওই দিদিমণিকে দেখুন, কি সুন্দর উনুন সাজাচ্ছেন। বাহ! বলছি, ওই কাঠের উনুনে আপনি আদৌ রান্না করেছেন তো? যা, তার পক্ষে তো আর এই উনুনে রান্না করা সম্ভব নয়। এই আপনি একদম চুপ করুন তো, বাজে বকবেন না একদম। বাবা, আপনি তো দেখছি এমনিতেই কস করে উঠছেন। কই, শঙ্কর ঘোষের তো এরকম স্বভাব ছিল না। সে ভারী ভালো মানুষ ছিল জানেন, কোনো কথাতেই রাগ করতো নাই। ওনার মতন হাসি মুখ নিয়ে কাজ করে যেতেন। আপনি আপনার বকবকানিটা থামাবেন একটু? জানকে নিজের কাজ করুন। ও মা, আমি তো নিজের কাজই করছি। ওই যে ওই রুদ্রবাবু আমাকে বলে গেল আমি আজকে জাজ। জাজ হয়ে আছি যখন, একটু বসে থাকবো না? তো আমি কড়া নজর রেখেছি আপনার উপর, আমি বড় বড় চোখে আপনার উপর নজর রাখবো। তো লোক ধরে আনলো রুদ্র, সে নাকি আমাদের উপরে নজর রাখবে। লোকটার সামনে তো ভাজা মশলার প্যাকেটটা বের করতেও পারছি না। গৌরী শুরু করুক, ওর দেখা দেখি আমিও করে নেব। গৌরীটা ভাজা মশলা বানানো শুরু করছে না কেন এখনো? কি সব ঢং করে যাচ্ছে। তুমি তো দেখছি একদম শঙ্কর ঘোষের মতন উনুনকে পুজো করলে গো। শঙ্কর ঘোষের মেয়ে আমি, হ্যাঁ, ও নয়। প্রভাকর জেঠুকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তটা একদম পারফেক্ট হয়েছে। প্রভাকর জেঠু ধীরের অতীতটাকে জাগিয়ে তুলতে পারবে। আমার থেকে বেশি ভালো করে প্রভাকর জেঠু শঙ্কর কাকা আর ঐশানী কাকিমাকে জানে। প্রভাকর জেঠু বসে বসে পিয়াকে টিপ্পুনি কেটে যেরকম অতিষ্ঠ করে তুলছে, এবারও বলেই না বসে আমি ধিনু। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।